নিরামিষ দিনে একবার এইভাবে ঢ্যাঁড়সের রেসিপিটি বানিয়ে ফেলো, বাড়ির লোক দেখবে বারবার করে এটাই বানাতে বলছে। চলো দেখে নাও আমি এটা কি বানাচ্ছি। দেখো বেশ কতগুলো ঢ্যাঁড়স আমি ভালো করে ধুয়ে নিয়েছি, তারপরে সামনের দিকটা আর পেছন দিকটা কেটে নিয়েছি। 1 চামচ মতন বেসন আমি এর মধ্যে ছড়িয়ে দিলাম, তারপরে খুব ভালো করে মেখে নেব। কোনো রকম জল কিন্তু দেব না, দেখবে ঢ্যাঁড়সের গায়ে যেন বেসনটা লাগে। দেখো এইভাবে আমি খুব ভালো করে মাখিয়ে নিয়েছি। এবার আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হয়ে গেলে ওর মধ্যে আমি 1 চামচ মতন সর্ষের তেল দিয়ে দেবো। তেলটা ভালো করে গরম হয়ে গেলে ঢ্যাঁড়সগুলো দিয়ে দেবো। ঢ্যাঁড়সগুলো দিয়ে ভালো করে ভেজে নেব। ভাজতে ভাজতে দেখবে ঢ্যাঁড়সগুলো একদম 80% মতন নরম হয়ে গেছে, তখনই নামিয়ে দেবে। এর থেকে বেশি ভাজার দরকার নেই। দেখো এখানে ঢ্যাঁড়সটা আমার ভাজা হোক, একটা মশলা বানিয়ে নিচ্ছি। সেই কারণে আমি এখানে একটা বড় সাইজের টমেটো, কয়েকটা কাঁচা লঙ্কা, সামান্য একটু আদা আর 1.5 চামচ মতন তিল নিয়ে নিয়েছি। এবার এটাকে ভালো করে পেস্ট করে নেব। গ্যাসের আঁচটা কম করেই আমি রান্নাটা করব। এইদিকে দেখো আমার ঢ্যাঁড়সটা কিন্তু ভাজা হয়ে গেছে। এবার আমি ঢ্যাঁড়সটাকে নামিয়ে ফেলবো। তোমাদের যদি আমার এই রেসিপিটা ভালো লাগে লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে আর ফলো করবে। আর অবশ্যই বাড়িতে একবার এইভাবে বানিয়ে খাবে, বিশ্বাস করো খেতে জাস্ট ফাটাফাটি হয়। চলো ওইদিকে ঢ্যাঁড়সগুলো আমার নামানো হয়ে গেছে। কড়াইয়ে তেল ছিল না, সেই কারণে আমি আরেকটু সর্ষের তেল দিয়ে দিলাম। এরপর দিয়ে দিলাম ফোড়নের জন্য 1/2 চামচ কালো জিরে আর 2টো শুকনো লঙ্কা ফাটিয়ে। ফোড়নটা রেডি হয়ে গেলে যেই মশলার পেস্টটা আমি বানিয়েছিলাম সেটা দিয়ে দিলাম। এরপর এখানে আমি দিয়ে দিলাম 1/2 চামচ মতন হলুদ গুঁড়ো আর দিয়ে দিলাম সামান্য একটু জিরের গুঁড়ো। মশলাটা খুব ভালো করে কষাতে হবে, মশলাটা না কষালে কিন্তু খেতে ভালো লাগবে না। দেখো এদিকে আমার মশলা কষানো হয়ে গেছে। যেই ঢ্যাঁড়সটা আমি ভেজে রেখেছিলাম সেটা আমি মশলার সাথে মিশিয়ে নেব। সামান্য একটু জল দিয়ে মেশাবো, কেন আমার মেশাতে একটু অসুবিধা হচ্ছিলো সেই কারণে। দেখো এদিকে আমার মেশানো হয়ে গেছে। এরপর আমি এখানে পরিমাণ মতন জল দিয়ে দিলাম। জল দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। তারপরে দিয়ে দিলাম পরিমাণ মতন নুন। আগে কিন্তু আমি কোনো রকম নুন দিইনি, সেই কারণে যতটা নুন লাগে সেই মতনই নুন দিয়েছি। নুন দিয়েও আবার সবগুলো একসাথে খুব ভালো করে মিশিয়ে নিয়ে ঢেকে রাখবো। বেশিক্ষণ লাগবে না, 10 মিনিট ঢাকলেই হবে। এর মধ্যে কিন্তু ঢ্যাঁড়সটা খুব ভালো করে নরম হয়ে যাবে। এবার দেখো আমি ঢাকনাটা তুলে নিলাম, সামান্য একটু চিনি দিয়ে দিলাম আর দিয়ে দিলাম চেরা কাঁচা লঙ্কা দিয়ে আবারও খুব ভালো করে মিশিয়ে নেব। এবার আমি গ্যাসের আঁচটা বাড়িয়ে দেব। একটু ঝোল ঝোল মনে হলে কিন্তু ঝোলটা মজে যাবে আর মাখো মাখো হয়ে যাবে। এই রান্নাটা কিন্তু একটু মাখো মাখো হলেই খেতে ভালো লাগবে। তিলেশ্বরী ভেন্ডি একদম রেডি। 10 মিনিট ঢেকে রেখেছিলাম, 10 মিনিট পর সার্ভ করে তোমাদের দেখাচ্ছি। দেখো এটা দেখতেও যেরকম সুন্দর হয়েছে, খেতেও কিন্তু জাস্ট ফাটাফাটি হয়। অবশ্যই এইভাবে একবার বাড়িতে বানিয়ে খেও। তিলেশ্বরী ভেন্ডি আমার একদম রেডি হয়ে গেছে। তোমাদের যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার আর ফলো করতে কিন্তু একদম ভুলো না। চলো টাটা, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। বাই বাই।